एडुकेनॉमिक्स में आपका स्वागत है, वेयर इकोनॉमिक्स मीट्स एजुकेशन। नमस्कार, बेंगली संपूर्ण मास्टर सीरीज में आप सभी का स्वागत है। बांग्ला आंचलिक भाषा আমাদের কি চলতেছিল, ব্যাকরণ ভাগ চলতেছিল। আজকের ক্লাসটাতে আমরা কি দেখব, সন্ধি পার্ট 2 এর আগে পার্ট 1 অলরেডি ক্লাসটা কমপ্লিট হয়ে গেছে। যদি এখনো দেখোনি তাহলে এখানে আই বটনে ক্লাসটা লিংক দেওয়ানো রয়েছে, এখান থেকে গিয়ে করে আগের যেটা সন্ধি পার্ট 1 ক্লাসটা কমপ্লিট করতে পারো। আজকের যেটা পার্ट 2 क्लास এটাতে আমরা কি দেখব, व्यंजन संधि। तो अगर आप भी जेटेट का फॉर्म अप्लाई कर चुके हैं और बंगाली को एज ए सेकेंड लैंग्वेज चूज किए हैं तो आपके लिए हमारा ये जो सीरीज है ये बहुत ही इंपॉर्टेंट हो जाता है। साथ ही अगर आप बंगाली या नॉन बंगाली स्टूडेंट है और 1 to 5 या 6 to 8 का तैयारी कर रहे हैं तो हमारा ये जो सीरीज है ये आपके लिए बहुत ही बेनिफिशियल है, क्योंकि ये हमारा सीरीज जो है कंबाइंड सीरीज है, तो आपको दोनों ही सिलेबस कंप्लीट करने में हेल्प करेगा। उसके साथ साथ ये हमारा टेलीग्राम चैनल का लिंक है, यहाँ पर जा करके आप फ्री पीडीएफ नोट्स जो है उसको डाउनलोड कर सकते हैं। चलिए क्लास को आगे बढ़ाते हैं, देखते हैं सबसे पहले कि आज के क्लासे আমরা কি শিখবো, আজকের বিষয়টা কি। तो आज का क्या टॉपिक है, व्यंजन संधि यानी कि कॉन्सोनेंट संधि, और व्यंजन संधि के साथ साथ उसका रूल्स को हम लोग देखेंगे। देखिए इससे पहले हम लोग संधि का जो पार्ट 1 है वो हम लोग ऑलरेडी पढ़ चुके हैं, उसके अंदर उसका टाइप्स पढ़े हैं। उसके टाइप्स में जो पहला टाइप था जिसमें वॉवेल संधि था यानी कि स्वर संधि जो था वो हम लोग ऑलरेडी कंप्लीट कर चुके हैं। आज का क्लास में हम लोग व्यंजन संधि को कंप्लीट करेंगे और नेक्स्ट क्लास में हम लोग विसर्ग संधि को कंप्लीट करेंगे। होपफुली आपको पूरी समझ में आ रहा है, तो जल्दी से क्लास को शेयर कर दीजिए और क्लास का जो वीडियो है उसको लाइक कर दीजिए। क्लास को चलिए शुरू करते हैं। चैप्टर 1 में हम लोग क्या देखेंगे, व्यंजन संधि, यानी कि यहाँ पर हम देखेंगे कि व्यंजन संधि क्या है। व्यंजन संधिटा की, तो আমরা কি দেখছি যে ব্যঞ্জন সন্ধিটা কি হয়, ব্যঞ্জন ধ্বনি জড়িত সন্ধি, মানে জন সন্ধিতে ব্যঞ্জন ধ্বনি জড়িত থাকবে তাকেই আমরা কি বলবো, ব্যঞ্জন সন্ধি বলবো। যেটার মধ্যে ব্যঞ্জন সন্ধি থেকে সবচেয়ে বেশি কোশ্চেন আসার সম্ভাবনা আছে, সেই জন্য এর প্রত্যেকটা রুল আর এক্সাম্পল গুলোকে ভালো করে ধ্যান দিবে। अब सबसे पहले ব্যঞ্জন সন্ধি কি এটা তো আমরা দেখলি, তো কি দেখলি যে সন্ধিতে ব্যঞ্জন ধ্বনি জড়িত থাকে তাকে ব্যঞ্জন সন্ধি বলা হয়। এতে ব্যঞ্জন প্লাস স্বর বা স্বর প্লাস ব্যঞ্জন বা ব্যঞ্জন প্লাস ব্যঞ্জনের মিলন হয়। থ্রি টাইপ আমরা দেখতে পাবো, তিন ধরনের দেখতে পাবো। একটা কি ব্যঞ্জন প্লাস স্বর, 2 নম্বরে স্বর প্লাস ব্যঞ্জন আর 3 নম্বরে ব্যঞ্জন প্লাস ব্যঞ্জন। এই থ্রি টাইপের আমরা ব্যঞ্জন সন্ধি দেখতে পাবো। समझ में आ रहा है, मतलब व्यंजन प्लस स्वर, स्वर प्लस व्यंजन या फिर व्यंजन प्लस व्यंजन, ये तीनों ही स्थिति में उसको हम क्या कहेंगे, व्यंजन संधि कहेंगे। नेक्स्ट स्लाइड দেখে নিচ্ছি। তো ব্যঞ্জন সন্ধির নিয়মাবলী, রুলস। আজকের ক্লাসে আমরা অনেকগুলো রুলস পড়বো, তো সব রুলগুলোকে কি করবে, নোট করে নেবে আর ওটাকে তারপরে আবার প্র্যাকটিস করতে হবে, পড়তে হবে, তাহলেই এগুলা আয়ত্ত হবে। রুল নম্বর 1, স্বর বর্ণর পরে ছ, স্বর বর্ণর পরে ছ থাকলে সেটা কি হয়ে যায়, ছয় ছ হয়। স্বর বর্ণর পরে ছ থাকলে ছটা কি হয়, ছয়ের স্থানে ছটা চেঞ্জ হয়ে করে ছয় ছ হয়ে যায়, মানে আধা চ আর ছ হয়। ওকে, ক্লিয়ার আছে? দেখে নিচ্ছি এক্সাম্পল। যেমন স্বরবর্ণ কি হলো, যেমন আটা স্বরবর্ণ হলো, তার সাথে কি বলছে, যদি ছ থাকে মানে দ্বিতীয় শব্দর প্রথম বর্ণটা যদি ছ থাকে তাহলে কি হবে, ছটা চেঞ্জ হয়ে করে চ ছ হয়ে যাবে। যেমন আ জোড় ছাদন, এটা কি হলো, আটা তো সেম রইলো আর ছাদনটা ছটা চেঞ্জ হয়ে গেল চ ছ হয়ে গেল, তাহলে হয়ে গেল আচ্ছাদন। क्लियर है, समझ में आ गया? वैसे ही পি জোড় ছেদ, এখানে বয়ে হর্ষই আছে, ঠিক, বয়ে হর্ষই, তার সাথে আছে ছ, ছটা চেঞ্জ হয়ে যাবে ছয় ছ, তো ছয় ছ হয়ে গেল। অমনি ভাবে এটা হয়ে গেল বিচ্ছেদ। অমনি যেমন উত্ত জোড় ছেদ, উচ্ছেদ। প্র জোড় ছদ, প্রচ্ছদ। অমনি অ জোড় ছ, অচ্ছ। তার সাথে সাথে আবার দেখে নিচ্ছি, যেমন পরি জোড় ছেদ, পরিচ্ছেদ। আ জোড় ছন্ন, আচ্ছন্ন।
বুঝতে পারলে? দেখে নিচ্ছি নেক্সট রুল। রুল নম্বর 2, বর্গের প্রথম বর্ণ প্লাস তার সাথে যদি স্বর হয় তাহলে প্রথম বর্ণটার জায়গায় কি হয়ে যায়? তৃতীয় বর্ণ। যেমন কি দেখবো যে বর্গের প্রথম বর্ণ ক, চ, ট, ত, প এগুলো হলন্ততে থাকবে। এরপরে যদি স্বরবর্ণ থাকে তাহলে কি হবে? প্রথম বর্ণের স্থানে নিজ বর্গের তৃতীয় বর্ণ হয়। ওকে, বুঝতে পারলে? তাহলে ক বর্গের আমরা দেখছি যে ক বর্গের কি হয়? তৃতীয় স্থানে গ আছে, চ বর্গের জ আছে, ট বর্গের ধ আছে, ত বর্গের দ আছে, আর প বর্গের ব আছে। মানে বর্গের প্রথম বর্ণর সাথে কি হয়? যদি তারপরে কোনো স্বর থাকে তাহলে সে প্রথম বর্ণটা চেঞ্জ হয়ে করে তৃতীয় বর্ণ হয়ে যায়। দেখে নিব এক্সাম্পল। যেমন দিক জোড় অন্ত, এখানে কয় হলন্ত প্লাস অ আছে, তাহলে কটা চেঞ্জ হয়ে করে গ হয়ে গেল, তাহলে কি হয়ে যাবে? দিগন্ত। অমনি পাক জোড় ইস, এখানে কয় হলন্ত, ঠিক তারপরে ই আছে, কটা কি হয়ে গেল? গ হয়ে গেল, তাহলে বাগিস। অমনি জগৎ জোড় ইস, এখানে কি আছে? ত আছে, মানে তয় হলন্ত আধা তো এটাকে বলে, তো তয় হলন্ত জোড় ইস, তাহলে ত জোড় ইসে কি হয়ে গেল? দ হয়ে গেল, তাহলে জগৎ জোড় ইস জগদীশ। অমনি তৎ জোড় এব তদেব, তৎ জোড় এব তদেব, সৎ জোড় ওই সদয়। যেমন আবার তৎ জোড় উপদেশ সদুপদেশ। অমনি শট জোড় অঙ্গ ষড়ঙ্গ। বুঝতে পারলে? ক্লিয়ার হয়ে গেল সেকেন্ড রুলটা। নেক্সট আমরা দেখবো থার্ড রুল। বর্গের প্রথম বর্ণর সাথে যদি তৃতীয় বা চতুর্থ বর্ণ হয় বা তার সাথে সাথে য়, র, ল, উ, হ হয় তাহলে কি হয়ে যায়? ওটা তৃতীয় বর্ণে চেঞ্জ হয়ে যায়। क्या बोला जा रहा है इसमें কি এটাতে কি দেখছি যে বর্গের প্রথম বর্ণ ক, চ, ট, ত, প এর পরে যদি যে কোনো বর্গের তৃতীয় বা চতুর্থ বর্ণ অথবা য়, র, ল, উ, হ থাকে তবে প্রথম বর্ণের স্থানে নিজের বর্গের তৃতীয় বর্ণ হয়। পরিবর্তিত হবে নিজের বর্গে, যেমন কটা গ হবে, চটা জ হবে, টটা ঢ হবে, তটা দ হবে, পটা ব হবে। পরের বর্ণটা যে কোনো বর্গের তৃতীয় বা চতুর্থ বর্ণ হতে পারে। দিক জোড় বিজয়, তাহলে ক আর ব, কটা কিসে চেঞ্জ হয়ে গেল? গয়ে। ওকে, তারপরে ওটা হয়ে গেল দিক বিজয়। অমনি জগৎ জোড় ধাত্রী, জগধাত। উত জোড় যোগ, উদ্যোগ। উদ জোড় রেগ, উদ্রেক। উদ জোড় ভব, উদ্ভব। উদ জোড় বেগ, উদ্বেগ। তৎ জোড় হিত, তদ্ধিত। অমনি সৎ জোড় জগাত, সদ্যজাত। মানে ইয়, র, ল, উ সব আছে তো, এখানে ইয় আছে বলেছে তো ইয়, তাহলে এখানে ইয় হয়ে গেল, তাহলে ওটা কিসে চেঞ্জ হয়ে যাবে? দয়ে চেঞ্জ হয়ে যাবে, সদ্যজাত। অমনি আবার দিক জোড় গজ, দিগ্গজ। বাক জোড় দান, বাগদান। জগৎ জোড় বন্ধু, জগৎ বন্ধু। অমনি বাঘ জোড় রূপ, বাঘ গ্রুপ। নেক্সট দেখে নেবো রুল নম্বর 4 কি হচ্ছে? বর্গের প্রথম বর্ণ প্লাস পঞ্চম বর্ণ হলে পঞ্চম বর্ণ হয়। বর্গের প্রথম বর্ণর সাথে কি হয়? এরপরে যদি বর্গের পঞ্চম বর্ণ হয় তাহলে প্রথম বর্ণের স্থানে নিজের বর্গের পঞ্চম বর্ণ হয়। যেমন পাক জোড় মই, পানময়। অমনি শট জোড় মাস, সন্মাস। অমনি সৎ জোড় মান, সম্মান। জগৎ জোড় নাথ, জগন্নাথ। উদ जोड़ माद, उन्माद। दिग जोड़ नाग, दिगनाग। चित जोड़ मोय, चिन्मोय। क्लियर है? समझ में आ रहा है? रूल नंबर 4 क्या बोल रहा है कि अगर कोई फर्स्ट वर्ण अगर होता है किसी ग्रुप का तो उसी ग्रुप का ही क्या हो जाएगा? जो फिफ्थ वर्ण है पंचम वर्ण আছে ওটাতে ও চেঞ্জ হয়ে যাবে। নেক্সট রুল নাম্বার 5, ময় ও মাত্র প্রত্যয় এর আগে যদি প্রথম বর্ণ হয়, মানে ময় ও মাত্রর প্রত্যয় পরে থাকলে তার আগে বর্গের প্রথম বর্ণ যেটা থাকে তার স্থানে কি হয়ে যায়? নিজের বর্গের পঞ্চম বর্ণ হয়। মই অথবা মাত্র, এটা প্রত্যয়। প্রত্যয় মানে যেটা পরে লাগে, যেমন মই, 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 মাত্র, এগুলো পরে জনটা লাগে ওটাকে বলা হয়
প্রত্যয়, আর উপসর্গ কোনটা, যেটা আগে লাগে। স্বর্গ मतलब जो पहले आता है, प्रत्यय मतलब जो बाद में आता है। তাহলে বাঘ জোড় মই পানময়, তৎ জোড় মই তন্ময়, চিত জোড় মই চিন্ময়, অমনি তৎ জোড় মাত্র তন্মাত্র। মই বা মাত্র দেখলে প্রথম বর্ণটা কি হয়ে যাবে, নিজের বর্গের পঞ্চম বর্ণ হবে। নেক্সট রুল, চ অথবা জয়ের সাথে যদি দন্তন্য লাগে তাহলে কি হয় দেখে নেব। যে চ অথবা জয়ের পর যদি দন্তন্য থাকে তাহলে দন্তন্যর স্থানে ইয় হয়। এখানে প্রথম বর্ণটা কি হওয়া চাই, চ অথবা জ, পরিবর্তিত হয় না, মানে প্রথম বর্ণটা চেঞ্জ হবে না। ঠিক যেমন চ জ আছে, ওটা চ বা জ দুটার মধ্যে একটা ওটা রয়েই যাবে, যেটা ন एड হবে ওই दंतन्नটা इयो হয়ে যাবে। मतलब च या ज के बाद न हो तो न के स्थान पर इयो हो जाता है। यहाँ प्रथम वर्ण जो च या ज है वो नहीं बदलता है, केवल जो न है वो य होता है। যেমন ইয়জ জোড় ন, এখানে জ আর ন এর যুক্ত হচ্ছে, ইয় হয়ে যাচ্ছে, তাহলে ইয়জ জোড় ন যোগ্য। ইয়াচ জোড় না ইয়াচনা, অজ জোড় ন অজ্ঞ, বীজ জোড় জ্ঞান, তাহলে কি হয়ে যাবে গোটা বিজ্ঞান। রাজ জোড় ন প্রাজ্ঞ, রাজ জোড় নি রাগী, চেঞ্জ হয়ে গেল ওটা। দেখো এখানে কি বলেছি যে প্রথম বর্ণ যেটা ওটা চেঞ্জ হবে না, তার পরেরটা চেঞ্জ হয়ে যাবে, ঠিক। কিন্তু এখানে যে জ আছে, জয়ের সাথে যখন ন করব তো নটা চেঞ্জ হয়ে করে ইয় হয়ে যাচ্ছে, তাহলে জ আর ইয় কি হয়ে যায়, যজ্ঞ, মানে জ্ঞ হয়ে যায়। অমনি চ প্লাস ন হয়ে গেল চ প্লাস ইয়। অমনি এখানে কি দেখলাম, বীজ জোড় জ্ঞান বিজ্ঞান। রুল নম্বর 7, ত অথবা দয়ের সাথে চ অথবা ছ যদি হয় তাহলে কি হয়। ত অথবা দয়ের পরে চ অথবা ছ থাকলে ত দয়ের স্থানে ছয়ে হলন্ত মানে ওকে চ হয়। অর্থাৎ ত অথবা দয়ের সাথে যদি চ অথবা ছ হয় তাহলে কি হয়ে যায়, এই ত দয়ের বদলে ওটা চ হয়, প্লাস এখানে চ অথবা ছ যেটা ইউজ হবে ওটা থাকবে। এখানে প্রথম বর্ণটা পরিবর্তিত হবে আর পরের বর্ণনাটা যেটা হবে ওটা অমনিতেই থাকবে। যেমন তাহলে কি হবে, উত জোড় চ, এখানে তটা চেঞ্জ হয়ে করে কি হয়ে গেল, এখানে তয় হলন্ত যেটা ওটা চেঞ্জ হয়ে করে আধা চ হয়ে গেল। তাহলে চ প্লাস চ চই চ, তাহলে উত প্লাস চ উচ্চ। অমনি উত প্লাস চারণ উচ্চারণ, উত প্লাস ছেদ উচ্ছেদ, সৎ প্লাস চরিত্র সচ্চরিত্র। ক্লিয়ার আছে। যেমন উত প্লাস ছাস উচ্ছ্বাস, উত প্লাস ছেদ উচ্ছেদ। এখানে তয়ে হলন্ত যেটা ওটা চয়ে হলন্ত চেঞ্জ হচ্ছে, আর দয়ে হলন্ত ওটাও চয়ে হলন্ত চেঞ্জ হচ্ছে, কিন্তু তারপরের যে চ বা ছ রয়েছে সেটা অপরিবর্তিত হচ্ছে। ক্লিয়ার। রুল নম্বর 8 দেখে নেব। ত অথবা দয়ের পরে জ অথবা ঝ যদি হয় তাহলে কি হয়ে যায়, ত অথবা দয়ের পর যদি কি হয় জ অথবা ঝ থাকলে ত দয়ের স্থানে জ হয়, আর তারপরের যে জ অথবা ঝ হয় तो या द के बाद ज या झ हो तो या द के स्थान पर क्या हो जाता है, ज हो जाता है। মানে কি বলতে চাইছে যে এখানে কি হতে পারে, এখানে একটা প্রথমের ত অথবা দয়ের বদলে জ হয়ে গেল, আর তারপরে যদি জ থাকে তাহলে একটা হয়ে গেল জয় জ, আর তারপরেটা যদি ঝ থাকে তাহলে হয়ে যাবে জয় ঝ। যেমন উত জোড় জ্বল, এখানে ত প্লাস জ আছে উজ্জ্বল। অমনি উদ জোড় জীবন উজ্জীবন, তৎ জোড় ज्या सज्जा, पित जोड़ जौन पिजौन। तो यहाँ पर क्या देखे हम लोग कि अगर तो या दो के बाद जो या झ हो तो दो के स्थान पर जो होता है, और उसके बाद अगर जो का जो के साथ जोड़ हो जाएगा तो जोय जो होगा। जैसे हिंदी में कैसे लिखेंगे इसको, जोय जो, वैसे ही उसमें क्या हो जाएगा, जोय जो। क्लियर है। নেক্সট দেখতে हैं। ত দয়ের সাথে যদি ট অথবা ঠ থাকে তাহলে কি হয়ে যায়, ত অথবা দয়ের পরে ট অথবা ঠ থাকলে ত দটার স্থানে কি হয়ে যায়, টয় হলন্ত হয়ে যায়। মানে একটা হয়ে যাবে, প্রথমেরটা যদি আমরা দেখি টয়ের সাথে ট হলে টয় ট হবে, তারপরেরটার সাথে যদি হয় তাহলে টয় ঠ হবে। মানে ত দটা চেঞ্জ হয়ে গেলে ট হবে, এবার ট টয়ের সাথে মিললে টয় ট হবে, ট ঠ এর সাথে মিললে ট
টয় ঠ হবে। যেমন এখানে ত জোড় টিকিয়া, ঠিক? তো ত প্লাস ট হয়ে গেলে কি হলো? টয় ট, তাহলে তট্টিকা। অমনি বিথ প্লাস ঠল, এখানে টয় ঠ হয়ে যাবে, তাহলে বিঠল। ওকে। যেমন বৃহৎ প্লাস টিকা, বৃহৎ টিকা। কুল জোড় টলন, ঠলন। তদ জোড় টিকা, তট্টিকা। ক্লিয়ার আছে? ব্যাপারটা বুঝতে পারলে তো? নেক্সট রুল দেখবো, রুল নম্বর 10। ত দয়ের সাথে যদি ড বা ঢ থাকে, তাহলে টয় ড और टॉय ढ হবে। तो या दो के बाद अगर ड या ढ हो तो क्या होता है? तो या दो के स्थान पर ড होगा, তাহলে একটা হয়ে যাবে ডয় ড আর একটা হয়ে যাবে ডয় ঢ। যেমন উত জোড় ডয়ন, তাহলে ওটা হয়ে যাবে কি? উড্ডয়ন। মানে বিদ জোড় ডম্বনা, বিডম্বনা। উত জোড় ধরন, উদ্ধরণ, ধরন। মানে বৃহৎ জোড় ডামর, বৃহৎ ডামর। ওকে, ব্যাপারটা বুঝতে পারলে তো? রুল নম্বর 10 ক্লিয়ার হয়ে গেল। 11 দেখছি এবারে। ত দ এর সাথে যদি ল হয় তাহলে কি হয়ে যাবে? ত দ কে বাদ अगर ল होता है, মানে ত দ এর পরে যদি ল থাকে, তাহলে ত দ এর স্থানে কি হয়ে যাবে? লয়ে হলন্ত হবে। তাহলে ত দটা কিসে চেঞ্জ হবে? ল হবে, আর লয় হলন্ত, আর লয় হলন্তটা কি হয়ে যাবে? মিলে করে লয় ল হয়ে যাবে, লয় ল হয়ে যাবে। এখানে প্রথম বর্ণ ত অথবা দটা পরিবর্তিত হবে, ল পরিবর্তিত থাকবে, যেটা দ্বিতীয় স্থানে থাকে। যেমন উত জোড় লাস, উল্লাস। উত জোড় লেখ, উল্লেখ। তদ জোড় লাস, তল্লাস। বিদ জোড় লাস, বিল্লাস। তদ जोड़ लीन, तल्लीन। तद जोड़ लोय, तल्लोय। क्लियर है? नेक्स्ट देखते हैं, রোল নাম্বার 12। ত या দ के बाद अगर তালব্যস্য होता है, মানে ত আর দ এর পরে যদি তালব্যস্য হয়, তাহলে কি হয়? ত অথবা দ এর পরে যদি তালব্যস্য হয়, তাহলে ত দটা চেঞ্জ হয়ে করে চয়ে হলন্ত হয়ে যায়, আর তালব্যস্যটা চেঞ্জ হয়ে করে ছয়ে হলন্ত হয়ে যায়। তাহলে দুটো মিলে করে কি হয়ে যাবে? চয় ছ। এটা হয়ে গেল চ, আর আবার এটা হয়ে গেল ছ, ছয় ছ। দেখতে হ্যাঁ, যে উত জোড় শ্বাস, এখানে ত দ, তাহলে তটা চেঞ্জ হয়ে করে আধা চ হয়ে গেল, আর স্বটা হয়ে গেল ছ। তাহলে উত জোড় শ্বাস কি হবে? উচ্ছ্বাস। সত জোড় সল, সচ্ছল। তত জোড় শিল, তচ্ছিল। নেক্সট দেখতে हैं, রুল নম্বর 13। ত অথবা দ এর পরে যদি হ থাকে, তাহলে কি হয়? ত অথবা দ এর পরে হ থাকলে কি হয়? দেখো, ত অথবা দটার পরে যদি হ থাকে, তাহলে ত অথবা দটা চেঞ্জ হয়ে যায় দয়ে, আর হটা চেঞ্জ হয়ে যায় ধয়ে। তাহলে দুটো মিশে করে কি হয়ে যায়? দয় ধ, দয় ধ। যেমন তৎ জোড় হিত, তদ্ধিত। উত জোড় হার, উদ্ধার। উত জোড় হৃত, উদ্ধৃত। পুত জোড় হ, বুদ্ধ। পুত জোড় হ, বুদ্ধ। তারপরে সুত জোড় হ, শুদ্ধ। যেমন কি দেখলাম, তার হয়ে গেল উদ জোড় হরণ, উদ্ধরণ। উদ জোড় হৃত, ধৃত। তাহলে বুঝতে পারলে কি হয়? যদি ত অথবা দ থাকে, তাহলে ওটা চেঞ্জ হয়ে করে কি হয়ে যায়? দ হয়ে যায়। মানে তটা দ হবে, আর দটা তো দই থাকবে, তাহলে দটা নো চেঞ্জ, তটা কি হয়ে যাবে? দ হয়ে যাবে। আর যেটা হ থাকবে সেটা ধ হয়ে যাবে। ক্লিয়ার है? নেক্সট দেখতে हैं, রুল নম্বর 14। দন্তন্যর সাথে কি কি থাকলে কি চেঞ্জ হয় দেখবো। তাহলে দন্তন্যর পরে যদি তালব্যস্য, মূর্ধন্যস্য, দন্তস্য বা হ থাকে, তাহলে নয়ের স্থানে কি হয়ে যায়? অনুস্বার হয়। ওকে, নয়ের স্থানে কি হবে? অনুস্বার হবে। যেমন সন জোড় সয়, এখানে দন্তন্য আর তালব্যস্য মিলে করে কি হয়ে গেল? অনুস্বার, সংশয়। সন জোড় অস্কার, সংস্কার। সন জোড় সার, সংসার। সন জোড় হার, সংহার। তন জোড় সার, তনসার। বুঝতে পারলে তো ব্যাপারটা? এরপরে নেক্সট রুল, নয়ের পর যদি চ, ছ, জ, ঝ থাকে, তাহলে নয়ের স্থানে কি হয়ে যাবে? ঞ। ওকে, নয়ের পর যদি চ, ছ, জ, ঝ থাকে, তাহলে নয়ের স্থানে ঞ হয়ে যাবে। যেমন অন জোড় চল, ঞ হয়ে যাবে অঞ্চল। সন জোড় চয়, সঞ্চয়। পন জোড় চম, পঞ্চম। কুন জোড় যোগ কুঞ্জ, গণ জোড় যোগ গঞ্জ।
ধন জোড় জয়, ধনজয়। রন জোড় জন, রঞ্জন। ওকে, এখন কিছুগুলো জিনিস দেখো, যেমন বর্গীয় বর্ণ কাকে বলি? যে বর্ণগুলো কি হয়, যে ব্যঞ্জন বর্ণগুলো 5টি বর্গে বিভক্ত থাকে তাদেরকে আমরা কি বলি? বর্গীয় বর্ণ বলা হয়। এগুলো ইম্পর্টেন্ট আমাদের, এটার জন্য অলরেডি আমরা ক্লাস করেছি। লার্ন ল্যাঙ্গুয়েজ ইজিলিতে দেখতে পাবে। ক্লাস 1 ক্লাস 2 এর মধ্যে আমরা স্বরবর্ণ ব্যঞ্জন বর্ণ পুরোপুরি দেখেছি। ওকে, এটা এখানে দেওয়ার মানে কি আছে, যে এর পরে এগুলো মানে প্রয়োজন হবে। রুল নম্বর 60 কি বলছে? ময়ের সাথে যদি কোনো বর্গীয় বর্ণ থাকে তাহলে কি হয়? ময়ের পরে যদি বর্গীয় বর্ণ থাকে, বর্গীয় বর্গ মানে এইগুলো যদি থাকে তাহলে কি হবে? ময়ের পরে যদি বর্গীয় বর্ণ থাকে তবে ময়ের স্থানে অনুস্বার অথবা ওই বর্গের পঞ্চম বর্ণ হয়। ইয়া তো অনুস্বার হবে, অথবা এই বর্গের যে পঞ্চম বর্ণ এগুলো হবে। যেমন সম জোড় গ্রাম, সংগ্রাম। সম জোড় চয়, সঞ্চয়। সম জোড় তান, সন্তান। ওকে, সম জোড় পদ, সম্পদ। সম জোড় কট, সংকট। অমনি সম জোড় গীত, সঙ্গীত। সম জোড় তো, সন্তোষ। সম জোড় পূর্ণ, সম্পূর্ণ। देखो এখানে रूल्स गुलो लिखी दिएছি। या तो वो फिफ्थ लेटर होगा या फिर वो अनुस्वार होगा हर वर्ग में। ময়ের পরে ক বর্গ, চ বর্গ, ট বর্গ, ত বর্গ থাকলে ওর ফিফথ বর্ণ বা অনুস্বার হবে। নেক্সট রুল দেখছি আমরা। অন্যত্র ম মানে কি, তারপরে যদি পঞ্চম বর্ণ থাকে, অন্যান্য স্থানে ময়ের পরে কি হয় এটা দেখবো। যে অন্যান্য স্থানে ময়ের পরের স্থানে কি হয়ে যায়, পরের বর্গের যেটা পঞ্চম বর্ণ থাকে সেটা হয়। এটা তো আগের রুলটাই আমরা দেখে নিলাম। যেমন কিম জোড় নর, কিন্নর। অন্যান্য স্থানে ময়ের স্থানে পরের বর্গের পঞ্চম বর্ণ হয় বললো, ঠিক? পরের বর্গের পঞ্চম বর্ণ, পরের বর্গের পঞ্চম বর্ণ যদি ক বর্গের হয় বা চ বর্গের, ট বর্গের, ত বর্গের, তাহলে এগুলো হবে। समझ में आया? কিম জোড় নর, কিন্নর। কিম জোড় পুরুষ, এখানে দেখো প, প বর্গের পঞ্চম বর্ণ কি হয়? প, ফ, ব, ভ, ম। তাহলে কিম পুরুষ। সম জোড় তোষ, সন্তোষ। সম জোড় চয়, সঞ্চয়। সম জোড় দেশ, সন্দেশ। নেক্সট রুল দেখবো। ময়ের পরে কি কি থাকলে, ময়ের পরে যদি য়, র, ল, ও, তাহলে অবশ্য মূর্ধন্য দন্তস্ব হ থাকে, তাহলে ময়ের স্থানে শুধু কি হয়ে যায়? অনুস্বার হয়। যেমন সম জোড় যোগ, সংযোগ। সম জোড় রক্ষণ, সংরক্ষণ। সম জোড় লাভ, সংলাপ। সম জোড় বাদ, সংবাদ। সম জোড় সয়, সংশয়। সম জোড় হার, সংহার। ময়ের পরে যদি য়, র, ল, ও, তাহলে অবশ্য মূর্ধন্য দন্তস্ব হ থাকলে কি হয়ে যায়? অনুস্বার হয়। তারপরে রুল নম্বর 19, মূর্ধন্যস্ব কি বলছে? যখন মূর্ধন্যস্বর পরে ত বা থ আসে তখন কি হয়? তখন ধ্বনি পরিবর্তিত হয়ে করে যথাক্রমে ট ও ঠ হয়। অর্থাৎ কি হয়? মূর্ধন্যস্বর সাথে সাথে যদি ত থাকে তাহলে মূর্ধন্যস্ব থাকবে, টটা চেঞ্জ হয়ে করে ট হয়ে যাবে। আর তার সাথে সাথে মূর্ধন্যস্বর সাথে যদি থ থাকে তাহলে থটা চেঞ্জ হয়ে করে ঠ হয়ে যাবে। ওকে, মানে মূর্ধন্যস্ব প্লাস ত হলে অষ্ট হবে, আর মূর্ধন্যস্ব প্লাস থ থাকলে অষ্ঠ হবে। ওকে, যেমন শ্রীশ প্লাস তি, সৃষ্টি। দুস প্লাস ত, দুষ্ট। নস প্লাস ত, নষ্ট। কস প্লাস ত, কষ্ট। ত্রেস প্লাস থ, শ্রেষ্ঠ। ইস প্লাস ত, ইষ্ট, ইষ্ট। এখানে ত আছে, তো ত হবে, ইষ্ট। ত্রিশ প্লাস ত, এখানে থ হবে। ত্রিশ প্লাস ত, দৃষ্ট। কাশ প্লাস থ, কাষ্ঠ। রুল নম্বর 12 আমরা কি দেখবো? যে যখন দ অথবা ধয়ের পরে ক, খ, ত, খ, প বা দন্তস্থ আসে তখন ধ্বনি পরিবর্তিত হয়ে গেলে দ অথবা ধটা কি হয়ে যায়? আধা ত হয়, মানে তয় হলন্ত, আধা ত। কি দেখলাম? ত বা ধয়ের পরে ক, খ, ত, হ, প আর স যদি আসে তাহলে কি হয়ে যায়? এই দ অথবা ধটা আধাত হয়ে যায়। ওকে,
যেমন তদ জোড় কাল, তাহলে দ প্লাস কটা কি হয়ে গেল, এটা আধা তো হয়ে গেল, তাহলে তারপরে কটা থাকে যাবে তৎকাল। তদ জোড় পর তৎপর। উদ জোড় পত্তি উৎপত্তি। তদ জোড় সব, উদ জোড় সব উৎসব। চিদ জোড় কার চিৎকার। अपद जोड़ काल आपतकाल। तद जोड़ पर तत्पर। क्लियर है? नेक्स्ट नेक्स्ट रूल में क्या देख रहे हैं, উতের সাথে যদি স্থা থাকে, মানে যখন উত উপসর্গের পরে স্থা ধাতু আসে, ঠিক তখন এই যে স্থ আছে, স্থর স্থানে কি হয়, স্তর ভিতরে যে দন্তস্বটা থাকে সেটা বাদ পড়ে যায় এবং পরিবর্তিত রূপ তৈরি হয়। মানে উত জোড় স্থার, উতটা উত থাকবে, আর এই যে দন্তস্ব আর থয়ে আকার যে আছে, মানে দন্তস্বই থ যেটা, ওটার মধ্যে দন্তস্বটা হেঁটে যাবে, ঠিক দন্তস্বটা এখান থেকে যখন হাঁটবে তখন কি থাকবে, শুধু থ থাকবে, তাহলে স্থার থা হয়ে গেল, ঠিক মানে তয়ে হলন্ত আর থয়ে কি হয়ে যাবে তয় থ। যেমন একটা দেখছি উত জোড় স্থান, তাহলে এখানে স্থানের যে দন্তস্বটা সেটা লোপ পাইলো, মানে ওটা কি হলো, তোমার রিমুভ হয়ে গেল। তাহলে দন্তস্বটা হাঁটলো তখন কি হবে, উত জোড় থান, তাহলে কি হয়ে যাবে উত্থান। অমনি উত জোড় স্থিত, তাহলে স্থিতের কি হয়ে গেল, দন্তস্বটা হেঁটে গেল, তাহলে উত্থিত। অমনি উত জোড় স্থাপন উত্থাপন। অমনি উত জোড় স্থাপক উত্থাপক। উত জোড় স্থা উত্থা। বুঝতে পারলে? মানে উত উপসর্গের পরে যদি স্থা ধাতু আসে, তাহলে স্থা ধাতুর যে দন্তস্বটা, স্থা ধাতুর যে দন্তস্বটা কি হয়ে যায়, লোপ পায়, মানে ওটা কি হয়ে যায়, রিমুভ হয়ে যায়। আর কি থাকে এখানে, থ থাকে, তো থটা তার আগের যেটা ফার্স্ট লেটারের লাস্ট বর্ণ তার সাথে যুক্ত হয়ে যায়। ক্লিয়ার হ্যাঁ? নেক্সট রুল নম্বর 22, সম ও পরি উপসর্গর পরে যদি ক্রি ধাতু থাকে, একবার দেখে নিচ্ছি, সম উপসর্গ যদি থাকে তার সাথে সাথে কি হয়, সম উপসর্গ পরে ক্রি যদি থাকে তাহলে কি হয়। সমের যেটা ম থাকে সেটা কি হয়ে যায়, অনুস্বার হয়ে যায়। আর মানে মনের এটা হয়ে গেল অনুস্বার, আর ক যেটা থাকে, মানে ক্রির যেটা ক থাকে ওটা কি হয়ে যায়, দন্তস্ব ক। যেমন সম জোড় কৃত সংস্কৃত, সম জোড় কার সংস্কার, এখানে কি আসলো, দন্তস্বই ক, কটা চেঞ্জ হয়ে করে দন্তস্বই ক হয়ে গেল। क्लियर है? उसी तरह पे सेकेंड वाला देखेंगे, যে পরি উপসর্গ থাকলে কি হয়, ধাতুর আগে মূর্ধনস্ব যোগ হয়, এরপর অপরিবর্তিত থাকে, ঠিক মানে কি হয় দেখো, সম ও পরি উপসর্গের মধ্যে যদি পরি উপসর্গ থাকে তাহলে কি হয়, এখানে মূর্ধনস্ব যোগ হয়, তাহলে কি হচ্ছে, মূর্ধনস্ব যোগ হয়ে গেলে কয় হলন্ত মূর্ধন্যস্ব কয় মূর্ধন্যস্বর সাথে যদি ক যোগ হচ্ছে তাহলে কি হচ্ছে, যেমন পরি যদি কৃত, তাহলে পরিটা পরিয়েই রইলো, আর কৃতটার আগে কি হয়ে গেল, মূর্ধন্যস্ব লাগলো, পরিষ্কৃত। অমনি পরি জোড় কার পরিষ্কার, এখানে যে হর্ষইটা আছে ওইটার ফলে কি হচ্ছে, এখানে মূর্ধন্যস্ব আসে, কিন্তু পরিটাতে কোনো চেঞ্জ হবে না, পরিটা অমনিই থাকবে। আর এখানে কি হয়ে যাচ্ছে, কৃতের আগে একটা মূর্ধন্যস্ব যোগ হবে, যোগ হবে হলন। যেমন পরি জোড় কৃত পরিষ্কৃত, অমনি পরি জোড় কার পরিষ্কার। সমের সাথে যদি ক্রি হয় তাহলে কি হয়ে যায়, মনটা চেঞ্জ হয়ে করে অনুস্বার হয়, আর দন্তস্ব হলন্ত প্লাস ক্রি। অমনি পরিজোড় ক্রি হলে পরিজোড়, এখানে মূর্ধন্যস্ব জোড় ক্রি আসে, পরিষ্কৃত। ব্যাপারটা পুরো ক্লিয়ার হয়ে গেল। নেক্সট রুল দেখবো, রুল নম্বর 23, পদ মধ্যস্থিত ত এর পূর্বে অবস্থিত যদি ম থাকে তাহলে ময়ের স্থানে কি হয়ে যায়, ন হয়। मतलब पौध के मध्य में अगर तो रहता है और उससे पहले स्थित म होता है तो म के स्थान पर वो दंतोन्न हो जाता है। যেমন গম জোড় তব্য ম প্লাস ত,
ঠিক এখানে কি বলছে যে তয়ের আগে কি হচ্ছে, যদি ম থাকে তাহলে মটা চেঞ্জ হয়ে করে দন্তন্য হয়ে যাবে, তাহলে গন্তব্য। তারপরে অম জোড় ত, অন্ত। সাম জোড় ত, শান্ত। ক্রাম জোড় তো, ক্রান্ত। ভ্রাম জোড় তো, ভ্রান্ত। दाम जोड़ तो दांत, किम जोड़ तो किंतु, सोम जोड़ तन संतान। समझ में आया? पूरा क्लियर है? नेक्स्ट देख लेते हैं रूल नंबर 24। निपातों ने सिद्ध व्यंजन संधि, इसका मतलब है कि यहाँ पर क्या होता है, কিছু কিছু সন্ধি থাকে যেটা নির্দিষ্ট নিয়মের হয় না, এগুলি ব্যাকরণের নিয়মের বাইরে গিয়ে প্রচলনের কারণে সিদ্ধ। ওকে, যেমন পরিজোড় কার, এখানে কি হলো, এইটা কটা চেঞ্জ হয়ে করে ইয়ে গেলো, সাধারণ নিয়ম হয় না। ये वाला हम लोग ऑलरेडी पढ़ चुके हैं वैसे। ধনুষ্য আছে তো ওটা সাধারণ নিয়ম না, ওটা স্পেশাল রুল। যেমন দিক জোড় অন্ত, দিগন্ত। গো জোড় এসোনা, গবেষণা। বন জোড় পতি, বনস্পতি। মনোজ জোড় তাপ, মনস্তাপ। পুরস জোড় কার, পুরস্কার। গো জোড় পদ, গোষ্পদ। एक जोड़ 10, एकादश। हिं- हिंस जोड़ अ, सिंह। समझ में आया? और भी बहुत सारे एग्जाम्पल है, आपको वो बुक से भी पढ़ना पड़ेगा। কমপ্লিট রুল কুইক রেফারেন্স টেবিল, আমরা কমপ্লিট রুলটা আমরা একবার দেখে নেব। এক নম্বরে কি দেখেছিলাম, স্বরের সাথে যদি ছ হয় তাহলে ওটা চ ছ হয়ে যায়, যেমন বিচ্ছেদ। তারপর কি দেখলি যে প্রথম বর্ণের সাথে যদি স্বর হয় তাহলে ওটা তৃতীয় বর্ণে চেঞ্জ হয়ে যায়, যেমন দিগন্ত। প্রথম বর্ণের সাথে তৃতীয় বা চতুর্থ, তার সাথে সাথে যদি ইয় র ল উ হ হয় তাহলে প্রথম বর্ণটা চেঞ্জ হয়ে গেলে কি হয়ে যায়, তৃতীয় বর্ণ হয়ে যায়, যেমন দিগ্বিজয়। প্রথম বর্ণের সাথে যদি পঞ্চম বর্ণ হয় তাহলে ওটা পঞ্চম বর্ণে চেঞ্জ হয়ে যায়, যেমন জগন্নাথ। প্রথম বর্ণের সাথে ময় অথবা মাত্র যদি প্রত্যয় লাগে তাহলে কি হয়ে যায়, পঞ্চম বর্ণে চেঞ্জ হয়ে যায়, যেমন বানময়। চ অথবা জয়ের সাথে যদি ন থাকে তাহলে চ জয়টা চ জয়ে থাকে, আর নটা কি হয়ে যায়, ইয় হয়ে যায়, যেমন যোগ্য। ত অথবা দয়ের সাথে যদি চ অথবা ছ থাকে তাহলে কি হয়, প্রথমেরটা হয়ে যায় চয় চ, দ্বিতীয়টা হয়ে যায় চয় ছ, উচ্চ। ত অথবা দয়ের সাথে যদি জ অথবা ঝ হয়ে থাকে জয়, তাহলে কি হয়, জয় জ বা জয় ঝ, যেমন উজ্জ্বল। নেক্সট 9 নম্বরে কি দেখবো, ত অথবা দয়ের সাথে ট বা ঠ থাকলে কি হয়ে যায়, টয় ঠ বা টয় ঢ, যেমন তট্টিকা। ত অথবা দয়ের পরে ড অথবা ঢ থাকলে কি হয়ে যায়, একটা ডয় ড, একটা ডয় ড, একটা ডয় ঢ, যেমন উড্ডয়ন। ত অথবা দয়ের পরে ল থাকলে কি হয়ে যায়, লয় ল, যেমন উল্লাস। ত অথবা দয়ের পরে তালে বসা থাকলে চয় ছ হয়ে যায়, যেমন উচ্ছ্বাস। ত অথবা দয়ের পরে হ থাকলে কি হয়ে যায়, দয় ধ, উদ্ধার। নয়ের সাথে তালে অবশ্য মূর্ধন্য দন্তস্ব হ থাকলে কি হয়ে যায়, অনুস্বার, যেমন সংশয়। নয়ের পরে চ ছ জ ঝ থাকলে ইয় হয়ে যায়, ওকে, যেমন সঞ্চয়। ময়ের সাথে যদি বর্গীয় বর্ণ হয় তাহলে কি হয়, ওটা অনুস্বার হয় বা পঞ্চম বর্ণ হয়, সংগ্রাম। অন্যত্র ময়ের পরে কি হয় যে পরের বর্গের যেটা পঞ্চম বর্ণ থাকে সেটা ইউজ হয়, সম্মান। তারপরে কি দেখলি, ময়ের সাথে যদি ইয় র ল উ স হ ঠিক থাকে তাহলে কি হয়ে যায়, অনুস্বার হয়ে যায়, যেমন সংযোগ। মূর্ধন্যস্বর পরে যদি ত অথবা থ থাকে তাহলে কি হয়ে যায়, মূর্ধন্য তটা হয়ে যায় টয়ে চেঞ্জ হয়ে যায়, আর থটা ঠয়ে চেঞ্জ হয়ে যায়, তাহলে একটা হয়ে যায় অষ্ট, একটা অষ্ঠ। মূর্ধন্যস্বর যেমন দ প্লাস ধয়ের সাথে যদি ক খ ত থ বা প বা দন্তস্ব থাকে তাহলে ওটা অধাত হয়ে যায়। উত এর সাথে যদি স্থা থাকে তাহলে কি হয়ে যায়, এখানে দন্তস্বটা লোপ হয়ে যায়, আর তার আগে যেটা থ ওটা জোড় হয়ে যায় এর সাথে। সম বা পরির সাথে যদি ক্রি ধাতু থাকে তাহলে কি হয়ে যায়, একটাতে দন্তস্ব আসে, একটাতে মূর্ধন্যস্ব আসে, স্পেশাল রুল। পদ মধ্যে যদি ম থাকে তাহলে কি হয়ে যায়, তয়ের সাথে যদি ম থাকে তাহলে কি হয়ে যায়, ওটা দন্তন্যে চেঞ্জ হয়ে যায়, মানে মটা দন্তন্যতে চেঞ্জ হয়ে যাবে, এবং গন্তব্য। নিপাতন সিদ্ধ মানে কোই ফিক্স রুল নেই, জেসে এখানে বনস্পতি। ওকে, এখানে আবার কি দেখলি, সৃষ্টি, তৎকাল, উত্থান, সংস্কার। তো এগুলো হলো টোটাল 24 রুলস। এমসিকিউ প্র্যাকটিস, অনুশীলনী।
এবার আমরা কি দেখবো যে এমসিকিউ প্র্যাকটিস গুলো দেখে নেবো, এমসিকিউস দেখে নেবো। তাহলে কি হবে যে আমাদের আগের যে রুলস গুলো আমরা পড়লি ওগুলো আমরা আরো ভালো করে বুঝতে পারবো। কি করতে হবে, পজ দ্য ভিডিও এন্ড রাইট কারেক্ট অ্যান্সার অফ এভরি এমসিকিউ অন কমেন্ট বক্স। প্রত্যেকটা প্রশ্নর পরে তুমি কি করবে, পজ করবে। পজ করার পর যেটা সঠিক উত্তর ওটাকে কমেন্ট করবে, তারপরে আগে বাড়বে। নেক্সট কোশ্চেনে আবার পজ করবে, কোশ্চেনটা পড়বে, তার সঠিক উত্তর যেটা ওটাকে অ্যান্সার করবে কমেंट बॉक्स में। তারপরে नेक्स्ट क्वेश्चन में मूव होवे। क्लियर है, समझ में आएगा। चलिए देख लेते हैं सबसे पहला क्वेश्चन। তাহলে স্বর বর্ণর পরে যদি ছ থাকে তাহলে কি হয়। অপশনস, এক নম্বরে ছটা চ হয়, ছটা চয় ছ হয়, ছটা স হয় বা ছটা দন্ত স হয়। সঠিক উত্তরটা কমেন্টে জানাও। দেখে নেবো সঠিক উত্তরটা কি হয়ে যায়, ছটা চয় ছ হয়ে যায়। কি ছটা থাকলে কি হয়ে যায়, মানে স্বরবর্ণর পরে ছ থাকলে ছয়ের স্থানে চয় ছ হয়, যেমন बी जोड़ छेद विच्छेद। क्लियर है, इतना हम लोग पढ़ चुके हैं पहले ही। 2 নম্বর কোশ্চেনটা হচ্ছে যে দিগন্ত শব্দের সন্ধি বিচ্ছেদ কি হবে। চারটা অপশন আছে এ বি সি ডি। दिग जोड़ अंत, दिग जोड़ अंत, दिग जोड़ अंत, दिगन जोड़ तो। जो सही लग रहा है आप उसको कमेंट कीजिए। সঠিক উত্তরটা কমেন্টে জানাও। দেখে নেবো সঠিক উত্তরটা কি হবে, দিক জোড় অন্ত। বর্গের প্রথম বর্ণের কয়েস যদি স্বর যদি থাকে তাহলে ওটা তৃতীয় বর্ণ গয়ে চেঞ্জ হয়ে যায়, তাহলে দিক জোড় অন্তটা কি হয়ে যাবে, দিগন্ত। ক্লিয়ার। নেক্সট, বিচ্ছেদ শব্দের সন্ধি বিচ্ছেদ কি হবে। চারটা অপশন আছে, ভিডিওটাকে পজ করে নি, কোশ্চেনটা পড়ো, সঠিক উত্তরটাকে কমেন্ট করো। বিচ্ছ জোড় এদ, বি জোড় ছেদ, বীজ জোড় ছেদ আর বীজ জোড় ছেদ। সঠিক উত্তরটা দেখে নেবো, বি জোড় ছেদ। বিচ্ছেদের কি হচ্ছে, বি জোড় ছেদ। এখানে যে হর্ষই রয়েছে স্বর বর্ণর পরে ছ আসছে, সেই জন্য ছটা চেঞ্জ হয়ে গেল, চয় ছ হয়ে যাচ্ছে। ক্লিয়ার। নেক্সট দেখব, যোগ্য শব্দের সন্ধি বিচ্ছেদ কি। যোগ্য শব্দের সন্ধি বিচ্ছেদ কি, ভিডিওটা পজ করে নিয়ে করে কোশ্চেনটা পড়ো ভালো করে। চারটা অপশনের মধ্যে যেটা সঠিক উত্তর সেটাকে কমেন্ট করো। দেখে নেবো সঠিক উত্তরটা কি হবে। তো ইয়জ প্লাস ন যোগ্য, এখানে কি হচ্ছে যে বেঙ্গলি আমাদের রুলসটা আমাদের কি লাগছে, 6 নম্বর রুলস, যেটা জয়ের পরে যদি ন থাকে তাহলে নটা চেঞ্জ হয়ে করে ইয় হয়ে যায়। তাহলে ইয়জ প্লাস ন যোগ্য। উল্লাস শব্দের সন্ধি বিচ্ছেদ কি। নেক্সট এমসিকিউ, ভিডিওটাকে পজ করে নিয়ে করে কোশ্চেনটা পড়ে করে সঠিক উত্তরটা কমেন্ট করো। ऑप्शन है उल जोड़ लाश, उत जोड़ लाश, फिर उल जोड़ लाश, তারপরে উল্লা জোড় স। কি হয়ে যাবে সঠিক উত্তরটা, উদ জোড় লাশ। তো অথবা ত এর সাথে যদি ল হয়ে যায় তাহলে ওটা ডবল ল হয়, ঠিক ওই জন্য উল্লাস হবে। উদ্ধার এর সন্ধি বিচ্ছেদ কি হবে। নেক্সট এমসিকিউ নাম্বার 6। কোশ্চেনটা পড়ো ভালো করে, অপশনস গুলো পড়ো, তারপরে সঠিক উত্তরটা কমেন্ট করো। উদ জোড় আর, উদ জোড় ধার, উদ জোড় হার, উদ জোড় ধার। সঠিক উত্তরটা দেখে নেব, উদ জোড় হার। রুল নাম্বার 13 আমরা কি দেখেছিলি, তয় হলন্ত হয়, হলন্ত হলে কি হয়ে যায়, তটা দ আর এটা হটা ধয়ে চেঞ্জ হয়ে যায়, এই জন্য উদ্ধার হয়ে যাবে। কমন মিস্টেক আমরা কি করি, উদ জোড় ধার করে দিই, উদ্ধার, কিন্তু এমন হবে না। সহিটা কি হবে, উদ জোড় হার। সঞ্চয়, সঞ্চয়ের সন্ধি বিচ্ছেদ কি হবে। নেক্সট এমসিকিউ নাম্বার 7। চারটা অপশন আছে, সন জোড় সয়, সন জোড় সয়, সম জোড় সয় আর স জোড় অনসয়। সঠিক উত্তরটা দেখে নেব, সন জোড় সয়। রুল নাম্বার 14 কি দেখলি, নয় হলন্ত আর তালে অবশ্যই হলন্ত, কি হয়ে যাবে, এটা অনুস্বার হয়ে যাবে, তাহলে কি হয়ে যাবে, এর স অনুস্বার, সেই জন্য সঞ্চয়। কমন মিস্টেক আমরা কি করি, সম জোড় সয় করে দিই, কিন্তু সম জোড় সয় হবে না,
সন জোড় সয় হবে, সন জোড় সয়। নেক্সট তৎকাল, তৎকালের সাথে সন্ধি বিচ্ছেদ কি হবে? পুরো কোশ্চেনটা ভালো করে পড়ো, অপশনস গুলো পড়ো, সঠিক উত্তরটা কমেন্টে জানাও। তদ জোড় কাল, তদ জোড় কাল, তত জোড় কাল, তত জোড় কাল, কি হবে সঠিক উত্তর? তো দেখে নেবো সঠিক উত্তর তদ জোড় কাল। ঠিক, দয়ের পরে ক থাকলে ওটা তয় চেঞ্জ হয়ে যায়, সেই জন্য তৎকাল। সৃষ্টি শব্দের সন্ধি বিচ্ছেদ কি হবে? সৃষ্ট জোড় ই, শ্রী জোড় ইষ্টি, ত্রিশ জোড় তি, আর শ্রীশ জোড় টি। সঠিক উত্তরটা কমেন্ট করো। দেখে নেবো শ্রীশ জোড় তি, মূর্ধন্য প্লাস ত থাকলে এষ্ট হয়, এটা আমরা জানি, তো সেই জন্য সৃষ্টি হবে এখানে। উত্থান শব্দের সন্ধি বিচ্ছেদ কি হবে? উত্থান, উত জোড় থান, উত জোড় থান, উত জোড় স্থান, আর উত জোড় আন। দেখে নেবো সঠিক উত্তরটা উত জোড় স্থান, জোড় স্থান এখানে সহি হবে। এটা আমরা পড়েছিলি যে এখানে স্থ যদি হয় তাহলে দন্তস্বটা কি হয়? বাদ পড়ে। এমসিকিউ নম্বর 11, পরিষ্কার শব্দে কোন বিশেষ নিয়ম প্রযোজ্য আছে? এই নিয়মগুলোর মধ্যে পরিষ্কারের কি কি আছে? রুল নম্বরে ন বা দন্তস্ব, মূর্ধন্য ষ প্লাস ত, পরি জোড় ক্রি বিশেষ নিয়ম, ত জোড় ক ত। সঠিক উত্তরটা কমেন্টে জানাও। তাহলে কি হয়ে যাবে? পরিজোড় ক্রি বিশেষ নিয়ম, এখানে আমরা দেখলাম পরিজোড় কার পরিষ্কার, স্পেশাল রুল। গন্তব্য শব্দের কোন নিয়মটা প্রযোজ্য? এই চারটা নিয়মের মধ্যে গন্তব্যটাতে কোন রুলটা ফলো করছে? ভিডিওটা পজ করো, কোশ্চেনটা ভালো করে পড়ো, অপশনস গুলো পড়ো, তারপরে কমেন্টে সঠিক উত্তরটা জানাও। দেখে নেবো সঠিক উত্তরটা কি হবে। পদ মধ্যে ম থাকলে সেটা কি হয়ে যায়? নয়ে চেঞ্জ হয়ে যায়। তাহলে গন্তব্য কি যাবে? গম জোড়তব্য। সেই যে ময় হলন্তটা চেঞ্জ হয়ে করে ন হয়ে যাবে, কেন কি তারপরে ত আছে, এটা আমরা পড়েছি রুলটা, রুল নম্বর 23। তাহলে ওটা হয়ে যাবে গন্তব্য। সংযোগ শব্দে সন্ধি বিচ্ছেদ কি হবে? বলো, চারটা অপশন আছে, চারটা অপশনের মধ্যে যেটা সঠিক উত্তর সেটা কমেন্টে জানাও। সঠিক উত্তরটা কি দেখবো? সম জোড় যোগ। রুল নম্বর 18 কি দেখলি? ম জোড় ইয় থাকলে কি হয়ে যায়? এটা অনুসার হয়ে যায়, তাহলে এটা কি হয়ে যাবে? সম যোগ, সন জোড় সম জোড় যোগ সংযোগ। অমনি যেমন সংবাদ, সম জোড় বাদ সংবাদ, সম জোড় লাভ সংলাপ। ক্লিয়ার হ্যাঁ? বনস্পতি শব্দে কোন ধরনের সন্ধি আছে? এখানে চারটা নিয়ম দিয়েছে। চর সন্ধি, সাধারণ ব্যঞ্জন সন্ধি, নিপাতনে সিদ্ধ ব্যঞ্জন সন্ধি, আর বিসর্গ সন্ধি। তো দেখে নেবো এটা সঠিক উত্তরটা কি যাবে? নিপাতনে সিদ্ধ ব্যঞ্জন সন্ধি। বনস্পতি, বনজোড় পতি, মানে এটা কোনো রুল অমনি ফলো করে না, বনজোড় পতি বনস্পতি। এখানে কোনো সাধারণ নিয়ম যেমন শয়ের দন্তস্ব আসে না, প্রচলনের কারণে এটা কি হয়ে যায়? যুক্ত হয়ে যায়, তাই নিপাতনে সিদ্ধ। চলো এমসিকিউ 15, লাস্ট কোশ্চেন আজকের এমসিকিউ। সম জোড় গ্রাম, সন গ্রাম, এখানে কোন রুল ফলো হয়েছে? রুল নম্বর 14, নয়ের পরে যদি তালে বস্য মূর্ধন্য দন্তস্ব হ থাকে তাহলে ওটা অনুসার হয়। নয়ের পরে যদি চ ছ জ ঝ থাকে তাহলে ইয় হয়। ময়ের পরে যদি বর্গীয় বর্ণ থাকে তাহলে এটা অনুস্বার বা পঞ্চম বর্ণ হয়। আর ময়ের পরে যদি ইয় র ল উ স হয় তাহলে ওটা এই অনুস্বার হয়। কোন রুলটা ফলো হয়েছে? সঠিক উত্তরটা কমেন্ট করো। তাহলে দেখে নেবো সঠিক উত্তরটা কি হয়ে যাবে। ম প্লাস বর্গীয় বর্ণ কি হয়ে যায়? ওটা অনুস্বার বা পঞ্চম বর্ণ হয়, তাহলে সম जोड़ ग्राम सन ग्राम। ओके, क्लियर है? सब समझ में आ गया? हिंदी देवनागरी समरी, ये है हिंदी का समरी। आज हम लोग क्या क्या पढ़े हैं उसी का ही पूरा समरी है। वीडियो को पॉज करके आप इसको पढ़ सकते हैं। देखेंगे नेक्स्ट। তো এগুলো হচ্ছে যে আমরা লার্ন ল্যাঙ্গুয়েজ ইজিলির চারটা ক্লাস করিয়েছিলাম, যেটাতে বেঙ্গলি ভবেল, বেঙ্গলি কনসोनेंट, बेंगोली वर्ड फॉर्मेशन और बेंगोली रीडिंग प्रैक्टिस रही है। अब आपको संधि पढ़ने के लिए ये सब जानना बहुत जरूरी है, क्योंकि अगर आपको वॉवेल नहीं पता रहेगा, कॉन्सोनेंट नहीं पता रहेगा, आपको पता नहीं रहेगा कि क वर्ग में क्या आता है, कि च वर्ग में क्या आता है, বর্গীয় বর্ণ কি কি, সেগুলো যদি তুমি জানো না
তাহলে কি হবে, তোমার এই যে সন্ধি চ্যাপ্টারটা এটাতে অনেক প্রবলেম হবে। সেই জন্য এটা পড়া অত্যন্তই আবশ্যক। তো যদি এখনো কেউ পড়ে থাকো না, আমি এখানে আই বটনে সব ভিডিওগুলোর লিঙ্কগুলো দিয়ে দেবো, ওখান থেকে গিয়ে করে এই ভিডিওগুলোকে আগে দেখে নাও। ওকে, নেক্সট পরবর্তী ক্লাসে কি হবে, পরবর্তী ক্লাসে সন্ধির পার্ট থার্ড, যেটা বিসর্গ সন্ধি রেস্ট রয়েছে, বাঁচা রয়েছে, ওটাকে আমরা কমপ্লিট করব। তাহলে সন্ধিটা আমাদের পুরোপুরি কমপ্লিট হয়ে যাবে। তো ভিডিওটার একদম শেষ পর্যন্ত থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। যদি চ্যানেলটাতে নতুন থাকো তাহলে সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপে, তার সাথে সাথে যদি ভিডিওটা ভালো লেগে থাকে, লাগে যে তোমার এটা কাজের ভিডিও, তাহলে এটাকে লাইক করবে। তোমার কিছু যদি সাজেশনস থাকে বা কিছু ডাউট থাকে তাহলে কমেন্টে জানাও। তার সাথে সাথে যারা তোমার ফ্রেন্ডগুলো, তাকে ভিডিওটা শেয়ার করো, যাকে লাগবে যে ওর প্রয়োজন হতে পারে। এটা হয়ে গেল আমাদের টেলিগ্রামের লিংক এটা। আর তার সাথে সাথে এখানে কিউআর দেওয়ানো আছে, এখান থেকে যে আজকের পুরো ক্লাসটা এটা ফ্রি পিডিএফ নোটসটা ডাউনলোড করতে পারবে। এটা হচ্ছে আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলের কিউআর কোড। আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে জুড়লে ভিডিওগুলোর ডাইরেক্ট লিঙ্ক হোয়াটসঅ্যাপ চ্যানেলে মিলে যাবে। তার সাথে সাথে এটা হয়ে গেল আমাদের ইনস্টাগ্রামের কিউআর কোড। এখান থেকে কি হবে, যতগুলো লেটেস্ট আপডেট সেগুলো মিলে যাবে। তো এই যে এগুলো হচ্ছে যে আমাদের ডিফারেंट डिफरेंट আরো সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোর লিংক, চ্যানেল, एगलर सब डिटेल्स बायोते मिले जावे। हमारे साथ जुड़िए, आप हर एक प्लेटफॉर्म में हमें फॉलो कर सकते हैं, हर एक जगह से आपको नई चीज़ें सीखने को मिलेंगे। आगे आप पढ़ाई जारी रखिए। ऑल द बेस्ट। आज के लिए इतना ही, मिलते हैं नेक्स्ट वीडियो में।